أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عن جندب بن عبد الله قال: شهدت الأضحى يوم النحر مع رسول الله صلى الله عليه وسلم فلم يعد أن صلى ففرغ من صلاته وسلم إذا هو يرى لحم أضاحي قد ذبحت قبل أن يفرغ من صلاته. وقال: من كان ذبح قبل أن يصلي أو نصلي فليذبح مكان أخرى. وفي رواية قال: صلى النبي صلى الله عليه وسلم يوم النحر ثم خطب ثم ذبح. وقال: من كان ذبح قبل أن يصلي فليذبح أخرى مكانها ومن لم يذبح فليذبح بسم الله. متفق عليه. الحمد لله والصلاة والسلام على رسول الله. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা উদুহিয়া সম্পর্কে বা কুরবানি সম্পর্কে পড়ছিলাম। তৃতীয় পরিচ্ছেদের হাদিস থেকে আজকে হবে 1472 নম্বর হাদিস। হযরত জুনদুব বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে তিনি বলেন, আমি কুরবানির দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উপস্থিত ছিলাম। ফালাম ইয়াদ আন সাল্লাহ, তিনি নামাজ শেষ করতে পারেন নাই। ফারাগা মিন সালাতি, নামাজ থেকে পৃথক হতে পারেন নাই। ফাইজান ওয়া ইয়ারা লাহমা দাহি, তিনি দেখতেছেন কুরবানি গোশত উপস্থিত। কত যুবিহা ক্বাবলা আন ইয়াফরুগা মিন সালাতি, নামাজ থেকে পৃথক হওয়ার পূর্বে কেউ কেউ কুরবানি করে ফেলেছে। فقال: من كان ذبح قبل أن يصلي أو نصلي, কোনো ব্যক্তি যদি নামাজ আদায়ের পূর্বে, ঈদের নামাজ আদায়ের পূর্বে কেউ যদি কুরবানি পশু জবাই করে, অথবা উনি বলেছেন এটা সরকারে আমি বর্ণনাকারী সন্দেহ, আমরা নামাজ পড়ার পূর্বে কেউ যদি জবাই করে ফালিয়াযবাহ মাকানা উখরা, সে একটা কুরবানি দিতে হবে। ক্বালা সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান নাহর, নবী বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে নামাজ পড়েছেন ঈদের দিন, সুম্মা খাতাবা, তারপর খুতবা দিয়েছেন, সুম্মা যাবাহ, তারপরে পশু জবাই করেছেন। ক্বালা মান কানা যাবাহা ক্বাবলা আন ইউসাল্লিয়া ফালিয়াযবাহ উখরা মাকানা, তিনি আরো বলেছেন কেউ যদি নামাজের পূর্বে জন্তু, কোরবানির জন্তু, পশু জবাই করে ফেলে, তাকে আরেকটা দিতে হবে। ওমান লাম ইয়াযবাহ, যে জবাই করে নাই, ফালিয়াযবাহ বিসমিল্লাহ, তখন উনি ঘোষণা দিলেন আর কি, যে ব্যক্তি যারা আগে জবাই করে ফেলেছে, আমি মাংস দেখতেছি, তাদেরকে আরেকটা পশু জবাইকে দিতে হবে, তাদের কোরবানি হয়নি। আর যারা এ পর্যন্ত করে নাই, তাদের প্রতি আমার নসিহত হচ্ছে তোমরা আল্লাহর নামে কুরবানি করবে। ঠিক আছে। মুত্তাফাক আলাইহি হাদিস। ওয়ান নাফি আন ইবনে উমর قال: الأضحى يومان, يوم الأضحى বা কুরবানি 2 দিন, বাদা ইয়াউমিল আযহা, 10 তারিখের পরে আরো 2 দিন, 11-12 তারিখ, এই 2 দিনও কি করা যাবে কুরবানি। টোটাল হয় কয়দিন হয়? 3 দিন কুরবানি করা যাবে। প্রথম দিন উত্তম, এটা হলো হাদিস এবং ঢাকার ভাষায়। আমরা এখন বলছি যে বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে যে পরিমাণ কুরবানি বলা হয়েছে, কষায় পাওয়া যায় না, মানুষ সবকিছু ঠিকঠাকভাবে পরিষ্কার করতে পারে না, অনভিজ্ঞ মানুষ দিয়ে কাজ করায়, তারপরে হচ্ছে
পশু মানে 10 তারিখের আগেই কিনে ফেলতে হবে। এগুলো বাজার সবকিছু মিলে মানুষের জন্য একটা কষ্টকর, যেখানে কষ্টকর বেশি টাকা পয়সা বেশি খরচ হয়ে যাবে। আমি প্রথম দিন কোরবানি করলে এখন দেখা যাচ্ছে একজন ব্যক্তি কসাইকে 10,000 টাকা দিতে হবে। দ্বিতীয় দিন কোরবানি করলে বলে যে আমাকে 3,000 টাকা দিতে হবে। আমরা ফাউন্ডেশনে কোরবানি করেছি, প্রথম দিনের রেট হচ্ছে দ্বিতীয় দিন মানে বাঙালি না শুধু মুসলিমরা মানে উৎসবে জিনিসের দাম বাড়ায় দেয়, এটা মারাত্মক। অথচ বেশি বিক্রি হচ্ছে, লাভ বেশি হচ্ছে, কম নেওয়ার কথা ছিল। উৎসব উপলক্ষে আর ডিসকাউন্ট দেওয়ার কথা ছিল, অন্যরা দেয় আর আমরা দাম বাড়াই দিই। এটা আমাদের দেওয়ানদারিতা নয়, এটা আমাদের একটা বদ চরিত্র মুসলিম সমাজ, পরিহার করা দরকার। দিন নিয়ে খেয়াল তামাশা। এই জন্য দ্বিতীয় দিন তৃতীয় দিন এখন কোরবান করা দরকার। আমাদের দেশের সাথে একটা মাসালা যেহেতু আছে, এটা হলো ইখতিলাফুল মাতানি, সে কারণে আমরা অন্তত পক্ষে 10 তারিখ 11 তারিখ যাদের কোনো অসুবিধা নেই তারা 10 তারিখ করবে, ঠিকঠাকভাবে করতে পারলে, না হলে 11 তারিখ অন্তত পক্ষে কোরবানি করা। কিছু মানুষ করলে আর কিছু কষ্ট কমে যাবে, কসাইরা 2 দিন কাজ পাবে, হ্যাঁ, তারপরে দাম কমে আসবে। আর পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো এখন সরকারিভাবে কোরবানির ঈদের দিন ছুটি বাড়াই দিচ্ছে, এখন আসলে বাড়াই দেওয়া দরকার। তো যেহেতু 3 দিনের অবকাশ আছে, 3 দিনের, এই জন্য, কারণ এরকম যে মানুষ কোরবানিওয়ালা বেড়ে যাবে এগুলো আল্লাহ রসুল ভালো জানতেন, এই কারণে এরকম অবকাশ দিয়েছে। গরিব মানুষেরও ফায়দা হবে। এরকম প্রথম দিন কোরবানি করলাম, দ্বিতীয় দিন অন্যরা কোরবানি করলাম, তৃতীয় দিন আরেকজন করলাম, এরকম করলে অন্তত পক্ষে 3 দিন মেজবানি চলবে গরিবদের জন্য। হ্যাঁ, কাজে থাকতে হবে, 3 দিন একবারে নিজের ঘরে ভাত খাইতে হবে। মালিক وقال وبلغني عن علي بن ابي طالب مثله, থেকেও এরকম রওয়ায়াত আছে। عن ابن عمر قال أقام رسول الله بالمدينة 10 سنين يضحي, রসুল ইসলাম মদিনা শরীফে 10 বছর ছিলেন, অবস্থান করেছেন। 10 বছরেই উনি কি করেছেন? কোরবানি করেছেন। এই জন্য কোরবানি উজুব, মুআযাবাত দ্বারা উজুব সাবাত হয়। মানে ইযা কানাতি সুন্নাতু মুআযাবাতান তাকুনু ওয়াজিবান, কোন সুন্নাত যদি রাসূল ইসলাম থেকে মুআযাবাতান না ছুটে, লাগাতার করে বাদ না দেন, ওটা উজুব সাবাত। মাঝে মাঝে কোনো সময় বাদ দিয়েছেন, এরকম হলে এটা অধিকাংশ পড়েছেন মুআক্কাদা সাবাত, মানে মাঝে মধ্যে পড়েছেন, এরকম হলে মুস্তাহাব সাবিত। জাহিদ ইবনে
أرقم رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন মা হাযিহি নাদাহি এই কুরবানিগুলি কি জিনিস কি জন্য ক্বালা সুন্নাত আবিকুম ইব্রাহিম যে তোমাদের পিতা ইব্রাহিমের মানে আমাদের পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম মানে আমাদের পিতা মানে মুসলিম জাতির পিতা قال فما لنا فيها يا رسول الله তা আমাদের সেখানে কি লাভ হবে আমরা কুরবানি করব কলা বিকুল্লি শাআরাতিন হাসানা প্রত্যেক লুমে লুমে তোমরা এক লুমের বিনিময়ে একটা সওয়াব পাবে গরু ছাগল মহিষ এগুলো লুম আছে না প্রত্যেকটা পশমের লুমের বিনিময়ে একটা সওয়াব قالوا فالصوف يعني পশম মানে শাহরের কথা বলেছেন তো এখন সুফ হ্যাঁ সাধারণত গরু ইয়াকে সার বলে তারপরে দুব্বা ভেড়া এগুলোকে সুফ বলে তো এখন তার মানে হলো অর্থাৎ গরুর লুমে যেমন মহিষের লুমেগুলিতে যেমন দুব্বা ভেড়া ছাগল সর্বপ্রকারের যেই প্রকারের পশু হোক না কেন যেগুলো জায়েজ সেগুলো দিয়ে করলে পরে কি হবে ওয়াকালা বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানাতুন রাসূল বলছেন প্রত্যেক পশমের চুল বিনিময়েও সওয়াব আছে তাহলে এখানে বোঝা যাচ্ছে শাআরাতুন সুফুনের মধ্যে পার্থক্য আছে পশম আর শাআরাত আর এটা হলো কি যে মানে যেটা আমি বললাম যে শুধু উট দিয়ে হোক ছাগল পশু ছাগল সেটা পুরুষ হোক সেটা কি বা সেমি ছাগল হোক সর্বপ্রকারের কোরবানি জন্তুর পশমের বিনিময়ে কি পাওয়া যাবে সব আহমদ ইবনে মাজাহ তো পশম ভাষা ভিন্নতার কারণে নাম ভিন্ন বাবুল আতিরা আতিরাতুন আতায়ের আতিরা মানে রজব মাসে জাহেলি যুগে কোরবানি হতো তাদের ভূতের নামে মূর্তির নামে একটা হলো ফারান প্রথম বাচ্চা যেটা হবে সে মূর্তির নামে ফারন যেটা প্রথম বাচ্চা মূর্তির নামে জবাই করা এটা হারাম হয়ে গেছে আর রজবিয়া আতিরা এখনো জায়েজ আছে মুলচুক হয়ে গেছে
এটার হুকুম চলে গেছে কোরবানির মাধ্যমে। তবে কেউ যদি আল্লাহর ওয়াস্তে করে আল্লাহর নামে রজব মাসে কোরবানি দেয় তাহলে সেটা জায়েজ হবে। الفصل الأول عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لا فرع ولا عتيرة ফরাও নেই, আসরও নেই, আতিরতাও নেই, এখন জায়েজ নেই। কলা ওয়াল ফারু রসুলাম ফরা কি সেটা আবার বুঝে দিচ্ছে। আউয়ালু নিতাজ প্রথম বাচ্চা, খানা ইউনতাজু লাহুম যেটা তাদের জন্য প্রসব করত পশু, সেটাকে তারা জবাই করত লিতাকাওয়া তাওয়াতিহিম তাওয়াতিহিম তাওয়াগিতিহিম তারা তাদের তাগুতের জন্য আর কি, তাওয়াগিত তাদের তাগুতের জন্য, মূর্তির জন্য নামে সেগুলো জবাই করত। বলা আতিরা তুবি রজব, আতিরা হলো রজব মাসে যেটা কোরবানি করে মধ্যমা কোন। الفصل الثاني কি কি مخنف مخنف بن سليمان قال كنا وقوفا مع رسول الله صلى الله عليه وسلم بعرفة فسمعت يقول يا أيها الناس إن على كل أهل بيت في كل عام أضحية وعتيرة প্রত্যেক পরিবারের জন্য প্রত্যেক বছর উদুহিয়া ওয়াজিব ওয়া আতিরাতু, আতিরাও ওয়াজিব। হাল তাদরুনা মাল আতিরা, তোমরা কি আতিরা কি সেটা জানো? ইল্লাতি তাসাম্মুনাহু তুসাম্মুনাহু তাহা রজবিয়া, যেটাকে তোমরা রজবিয়া বলো সেটা হলো আতিরা। তাহলে এখানে তো আতিরার হুকুম দেখা যাচ্ছে। হাদিস জয়ীফ। وقال أبو داود العتيرة منسوخة, আতিরার হুকুম মনসুখ হয়ে গেছে। উদহিয়ার কারণে আতিরার হুকুম দিয়ে গেছে। তবে কেউ যদি রজব মাসে আল্লাহর নামে কুরবানি দেয়, পশু জবাই করে, সেটা সব পাবে, জায়েজ হবে। الفصل الثاني نعم الفصل الثالث عن عبد الله بن عمرو قال قال رسول الله صلى الله عليه وسلم أمرت بيوم الأضحى عبدا جعله الله لهذه الأمة عبدا عيدا عيدا له عيدا له أمرت بيوم الأضحى عيدا, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে ইয়াউমুল আযহা কুরবানির ঈদের দিন ঈদ করার জন্য। জাআলাহুল্লাহু লিহাযিল উম্মাহ, এই উম্মতের জন্য আল্লাহ তাআলা এটা ঈদ করেছেন। ক্বালা লাহু রাজুলুন ইয়া রাসূলাল্লাহ আরাআইতা ইন লাম আজিদ ইল্লা মানিহাতান উনসা, একজন বলল ইয়া রাসূলুল্লাহ যদি আপনি কি মনে করেন আমি যদি আমার নিজস্ব কোনো ছাগল না থাকে, দাঁড়কৃত পালার জন্য দেওয়া এরকম কোনো ছাগল সিমি ছাগল যদি আমার কাছে থাকে, বিহা আমি কি এটা দিয়ে কোরবানি করবো? না, ওয়ালাকিন খুয মিন শারিকা ওয়াসফারিকা ওয়া তাকুসসু শারিবুকা ওয়া তাহলিকু আনাতাকা ফাযালিকা তামামু উদহিয়াতিকা ইনদাল্লাহ, রাওয়াহু আহমদ ওয়া নাসাঈ। তাহলে এখানে সাহাবী প্রশ্ন করলেন আমি যদি মানিহা জবাই করি
আমার কোরবানি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হবে না। মানে হ্যাঁ কি? মানে হ্যাঁ মানে মিন হাতু মানহুন মানাহ মানে হাইয়ামনা দান করা, মিনহাতুন মানে পুরস্কার, বৃত্তি। এখন মানে হাতুন মানে হলো ওই ছাগল, ছাগি ছাগল। কেউ পালার জন্য নিবে, যতদিন পালবে ততদিন পর্যন্ত সে দুধ খাবে। আবার একসময় তাকে মালিককে ছাগলটা দিয়ে দিবে। আমাদের দেশে ছাগল পালার জন্য নেয় না, একটা চুক্তি হয় আর কি। প্রথম বাচ্চা হলে দুইটার মধ্যে একটা নিবে, বাচ্চা অমুকের, এটা আমার, এরকম একটা চুক্তি। এরকম মানে হ্যাঁ কোরবানি করতে চাইছে একজন, এটা মালিকানা হলে আরেকজনের, এ কোরবানি করতে চাই। হ্যাঁ, না আরেকজনের টাকা দান করলে সব হবে। টাকা হলে আরেকজনের দান করতেছে, জাকাত দিচ্ছে, সরকারের টাকা মেরে দিয়ে আরেকজন থেকে ঘুষ নিয়ে, হ্যাঁ, আরেকজনের আমানতের জিনিস আরেকজনের থেকে লোন নেওয়া। উম, মানে যেহেতু একজনের মালিকানা, সেহেতু তুমি কোরবানি করলে হবে না। কোন নিজের বৈধ মালিকানার সম্পদ থেকে কোরবানি করতে হবে, তো নিজের বৈধ মালিকানাধীন পশু কোরবানি করতে হবে। তবে তোমার তো নিজস্ব ছাগল নেই, তুমি কোরবানি সব পেতে চাও, একটা কাজ করো, তুমি 10 দিন পর্যন্ত চুল কাটা, নখ কাটা, মোগল কাটা এগুলো বন্ধ করে দাও, ওই দিনে কাটবে কোরবানি নামাজের পর। সেটা যদি করো তাহলে তুমি কোরবানি সব। نقول من زيرنا من تحت سرة تمام أضحيتك عند الله، رواه أبو داود النسائي. باب صلاة الخوف، خسوف، خسوف خسوف মানে সূর্যগ্রহণ। সূর্যগ্রহণের নামাজ আছে। সূর্যগ্রহণ হলে আমাদের দেশে কি মানে গণনা ধরে না, সূর্যকে গণনা ধরে, সূর্যগ্রহণ এই গ্রহণটাকে সিরিঙ্গের ভাষায় গণনা। সূর্যগ্রহণের নামাজ আছে। عائشة رضي الله تعالى عنها قالت إن الشمس خسفت على عهد رسول الله صلى الله عليه وسلم। সময়ের যুগে একবার সূর্যগ্রহণ হয়েছে। বায়াসা মুনাদিয়ান, তিনি মুয়াজ্জিনকে পাঠালেন, আসসালাতু জামিয়া, কথা বলার জন্য, তাসবিহ, নামাজ অনুষ্ঠিত হচ্ছে, নামাজ অনুষ্ঠিত হতে যাচ্ছে, এরকম। ফাতাকাদ্দামা ফাসাল্লা আরবা রাকাতিন ফি রাকাতাইন, তিনি সামনে গিয়ে ইমামতি করলেন, 2 রাকাতের মধ্যে 4 রাকাত পড়লেন। ওয়া সাজদাতিন, 2 রাকাতের মধ্যে 4 বার সিজদা দিলেন। 2 রাকাতের মধ্যে 2 রাকাতের মধ্যে যদি 4 বার রুকু করে, 2 রাকাতের মধ্যে 4টা সিজদা,
8টা সিজদা হওয়ার কথা ছিল। এক রাকাতে 2টা সিজদা না, যেহেতু 2 রাকাতে 4টা রুকু হয়, এটা মিলতেছে না আর কি। হাদিস সহি সনাদান কিন্তু মানান মুস্তারাব। 2 রাকাত নামাজ পড়েছেন, 2 রাকাতের মধ্যে আপনার 4বার রুকু করেছেন, 4টা সিজদা দিয়েছেন। قالت عائشة ما ركعت ركوعا قط ولا ما ركعت ركوعا قط ولا سجدت سجودا قط كان أطول منه। মানে আমি এর পূর্বে কোনোদিন রুকু সিজদা, এত লম্বা রুকু সিজদা দিইনি, সেদিন যে লম্বা রুকু সিজদা দিয়েছি। হাদিস দ্বারা বোঝা যাচ্ছে এক রাকাতে 2বার রুকু করা, 2 রাকাতে 4বার রুকু করা, 2 রাকাতে 4বার সিজদা করা, এটা সালাতুল কুসুফের নিয়ম। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ এই হাদিস গ্রহণ করেছেন, কিন্তু ইমাম আযম আবু হানিফা এটাকে গ্রহণ করেন নাই। তাও হাদিস দ্বারা আব্দুল্লাহ বিন আব্বাস, হযরতে মায়েশা সিদ্দিকার হাদিস, মেরাজের ঘটনা সহ কিছু কিছু জায়গায় গ্রহণযোগ্য হয় নাই। মায়েশা সিদ্দিকা এবং ইবনে আব্বাসের দুইজনের বয়সের কারণে। বয়সে ছোট ছিলেন, বাইরের কিছু বিষয় ছিল যেহেতু মায়েশা সিদ্দিকা দেখেন নাই, সে সমস্ত কারণে। এটাও সেরকম, নফল নামাজ 2 রাকাত, 4 রাকাত পড়লেও কোনো অসুবিধা নেই, কিন্তু অন্য হাদিসে আছে তোমরা কামা রাআইতুমুনি উসাল্লি বিল মাকতুবা, ফরজ নামাজ যেরকম পড়ো সেরকম পড়বো। এই কারণে এই হাদিস সনদান সহি হলেও মাতানান মুস্তারাব, এই জন্য এটা গ্রহণযোগ্য নেই। অন্য হাদিস দ্বারা আমরা বুঝতেছি যে অন্য নামাজ যেরকম সালাতুল খুশুফ সেরকম, ঈদের নামাজ যেরকম সেরকম। وعنها قالت جعل النبي صلى الله عليه وسلم في صلاة الخسوف بقراءة। ঠিক আছে, সবাই একমত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল খুসুফের মধ্যে কেরাত উচ্চ আওয়াজে পড়েছে। عن عبد الله بن عباس قال إن خسفت الشمس على عهد رسول السماء فصلى رسول السماء والناس معه। রাসূল সাল্লাল্লাহু যুগে সূর্যগ্রহণ হয়েছে, তিনি নামাজ পড়িয়েছেন, অন্যরা নামাজ পড়েছেন। فقام قياما طويلا نحو من قراءة سورة البقرة। তিনি কিয়াম করেছেন সূরা বাকারা পড়তে যতক্ষণ সময় লাগে ততক্ষণ। ثم ركع ركوعا طويلا ثم رفع وقام قياما طويلا وهو دون القيام الأول। প্রথম কিয়ামের চেয়ে দ্বিতীয় কিয়ামটা একটু ছোট ছিল। ثم ركع ركوعا طويلا وهو دون الركوع الأول। প্রথম রুকু থেকে দ্বিতীয় রুকু কম ছিল। ثم رفع ثم سجد ثم قام وقام قياما طويلا وهو دون القيام الأول। তৃতীয় রাকাতে কিয়াম আর একটু ছোট হয়েছে, রুকু আর একটু ছোট হয়েছে, সিজদা আর একটু ছোট হয়েছে। ثم سجد ثم رفع ثم سجد ثم رفع وقد تجلت الشمس। এরকম সিজদা দিতে দিতে সূর্যকে গ্রহণ করেছিল, সূর্য গ্রহণ হয়েছিল। তো রাসূল ইসলাম সালাম ফিরেছেন, ততক্ষণে সূর্য আবার দেখা যাচ্ছে। তার মানে যতক্ষণ রাসূল ইসলাম এতক্ষণ নামাজ পড়েছেন, ততক্ষণ নামাজ পড়েছেন যতক্ষণ সূর্য গ্রহণ শেষ হয়নি।
আধ্যাত্মিক অর্থে বলা যায় উনি সূর্যগ্রহণ যতক্ষণ সূর্যকে ছেড়ে দিবে না ততক্ষণ পর্যন্ত নামাজ থাকে। যে মাত্র উনি সালাম ফিরেছেন সাথে সাথে গিয়ে গেছে, সূর্য প্রকাশে গেছে, আলোকিত প্রকাশিত হয়ে গেছে। তখন فقال إن الشمس والقمر آيتان من آيات الله। চন্দ্র সূর্য আল্লাহর কুদরতি নিদর্শনের দুটি নিদর্শন। لا يخسفان لموت أحد ولا لحياته। কারো মৃত্যুর কারণে, কারো জীবনের কারণে, জন্মের কারণে এগুলো গ্রহণ হয় না, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হয় না। রাআইতুম যালিকা, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ তোমরা তখন দেখবে, ফাযকুরুল্লাহ, আল্লাহ জিকির করবে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ রাআইনাকা তানাওয়ালতা শাইআন ফি মাকামিক হাযা। সাহাবায়ে কেরাম বললেন, আমরা দেখলাম যে আপনি আপনার জায়গা থেকে কি একটা যেন গ্রহণ করলেন, হাতে ধরলেন, আবার ধরতে চেয়ে সুম্মা রাআইনাকা তাকাতা, আবার পেছনে চলে গেলেন, আবার পেছনের দিকে চলে গেলেন। ক্বাল ইন্নী রাআইতুল জান্নাত, বলছেন আমি, বলছেন আমি তখন জান্নাত দেখেছি। যে সময় সূর্যগ্রহণ নামাজ পড়ছেন তখন উনি এরকম করে একবার হাত দিলেন, আবার পেছনে চলে আসলেন, সামনে গিয়ে ধরতে চাইলেন যে একটা, আবার পেছনে চলে আসলেন। সাহাবায়ে কেরাম যে দেখেছেন তখন মানে এটা পরে প্রশ্ন করলেন, আপনি একটু সামনে গেলেন কি যেন ধরতে চাইলেন, আবার দেখলাম যে পেছনে চলে আসছেন, কারণ কি? আমি জান্নাত দেখেছিলাম, জান্নাতের মধ্যে সেখানে যে নিয়ামত আছে সেই নিয়ামত তোমাদের জন্য নিতে চাইছিলাম। তো সেখান থেকে فقال إني رأيت الجنة فتناولت منها عنقودا, সেখান থেকে কিছু তোমাদের জন্য আঙ্গুর নিতে চাইছিলাম। ولو أخذته لأكلتم منه ما بقيت الدنيا। আমি যদি সেটা নিতাম তোমরা কিয়ামতের আগ পর্যন্ত সেগুলো খেতে পারতে, প্রয়োজন নেন নাই কেন? তখন আমরা মৌসার মোহাম্মদের মতো খেয়ে খেয়ে তারপরে নাফরমানি করতাম। তখন দুনিয়া এবং আখিরাতের পার্থক্য চলে যেত। আল্লাহ তো আমাদেরকে পরীক্ষা করার জন্য এটা এই জন্য দিয়ে দেখাইছেন। মানে তার মানে কি, আমরা জান্নাতের আঙ্গুরও পাইলাম না, ঘটনাটা ঘটেছে। এটা দ্বারা শুধু একটা জিনিস প্রমাণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে দুনিয়াতে থেকে জান্নাত দেখা, জান্নাতের নিয়ামত দেখা, সেগুলো নিতে পারা, এরকম ক্ষমতা আল্লাহ ওনাকে দিয়েছে। সুরে সুইদি কোবরার মধ্যে উল্লেখ করেছেন না, সুরের মধ্যে আবু বকর সিদ্দিককে জান্নাত দেখাইছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেদিনের কষ্টের কারণে, তুমি সেটা একটা পরীক্ষা, নিজের জীবনের চেয়ে আমাকে তুমি বেশি ভালোবেসেছ, ঠিক আছে, এখন মানুষের সব এটা কষ্টের সময় তুমি আমাকে স্মরণ রেখেছো, এখন নিয়ামতের সময় একটু পরীক্ষা করে দিবি। মানুষ কষ্টের সময় ভুলে যায়, প্রাপ্তির সুখের সময় ভুলে যায়। দুইটার তুমি তো একটাতে পাস করেছো, তো এখন আরেকটা, সেটা কি? ওদিকে তাকাও তো, দেখতেছি যে এমন সুন্দর নাহার, গাছপালা, ফলমূল, এটা পৃথিবীতে কোনোদিন হযরত আবু বকর সিদ্দিক দেখেন নাই। এটা জান্নাত।
যাবে জান্নাত এটা পরকালে, জান্নাত পেতে হলে তো আগে মৃত্যু হতে হবে। তার মানে তুমি এখন যদি জান্নাত চাও, তোমাকে জান্নাতে আমি তো আশারা মুবাশশার হওয়ার জন্য জান্নাত আমি পরকালে তোমার জন্য ঘোষণা করে দিছি, ঠিক আছে। কিন্তু এখন যে নগদ তোমাকে জান্নাত দিয়ে ফেলতে চাই, যাবে কিনা তুমি? সিদ্দিক আকবর ওই জান্নাত দেখার পরও নবী ছেড়ে যান নাই। আমি আমি আমার আপনাকে লাগবে জান্নাত না। এই জন্য জান্নাত और जहन्नम से मैं क्या करूं, জান্নাত और जहन्नम से मैं क्या करूं, যে জান্নাত রসুল পাককে কলবি কানুনে, এগুলো এখান থেকেই লোকটা বের করে বলেছিলেন। তাই না? মূল কথা কি, কষ্টের সময় মানুষ ভুলে যায়, সিদ্দিক আকবর কষ্টের সময় রসুল সাল্লাল্লাহু ভুলেন নাই। আবার জান্নাতের ডুবে পড়ে এখন রসুলকে আমি তো পেয়ে যাচ্ছি, এখন পরকালে পাইনি না পাই, এখন তাড়াতাড়ি নিয়ে নিই, এটাও জান্নাতের মোকাবেলায়ও রসুলকে ভালোবেসেছেন না, আমি আপনার সাথে আছি। ওনার সামনে এখন সফর, দুশ্মনরা খুঁজতেছে, সফর করে মদিনা শরীফ যেতে হবে, যাওয়ার আগে মৃত্যু হতে পারে, স্ট্রেন করতে পারে, আরও কি আছে, এর আগে তাড়াতাড়ি জান্নাত তো পেয়ে গেছি, উনি আমাকে দেখা দিচ্ছেন, যেতে বলতেছেন না, কিছু লাগবে না, আপনি থাকলে হবে, আপনি থাকলে জান্নাতের মালিক থাকলে হবে, জান্নাত এমনি পাব। এই জন্য সিদ্দিক আকবরের প্রেম এটা পরীক্ষিত প্রেম, এই মাকামে কেউ যেতে পারে না। এই জন্য উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, সেই দিনের একদিনের সব আমাকে দিলে আমি সারা জিন্দেগির সব দিয়ে দিই। এমনি হয়নি। কারো তাহলে এটা কারো মৃত্যুর কারণে, জন্মের কারণে সূর্য গ্রহণ হয়, চন্দ্রগ্রহণ হয়, এই কথাটা কেন বললেন? আগে যাই যুগে একটা আকীদা ছিল, অমুকের কারণে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয়েছে। রাসূল ইসলামের পুত্র হযরত কাসেম ইন্তেকালের সময় সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হয়েছিল, কেউ কেউ এরকম বলছিল। তো তখন রাসূল ইসলাম এটাকে খণ্ডন করে, না, কারো কারণে, কারো জন্ম মৃত্যুর কারণে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয় না, এই দুইটা হচ্ছে আল্লাহর কুদরতের নিদর্শন। তো যখন এটা ঘটে তখন তোমরা আল্লাহর জিকির করো, আল্লাহ জিকির করো, নামাজ পড়ো। এটা কেন? চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ এটা কিয়ামতের এক ধরনের নিদর্শন। চন্দ্রের আলো নিভে যাও, দেখা না যাও, সূর্যের আলো লুকায়িত হয়ে যাওয়া, নিয়মান হয়ে যাওয়া, এটা কিয়ামতের নিদর্শন। কিয়ামতের আগে ঈদের শামসু খুব বিরত, ঈদের শামসু সূর্য আলো হারিয়ে ফেলবে। ইযান নুজুমুন কাদারাত, তারকাগুলো আজকে যে চলচল করছে সেটা থাকবে না, অনুজ্জ্বল হয়ে অন্ধকার হয়ে যাবে। এভাবে তাহলে এগুলো কি কখন? কিয়ামতের সময়। তাহলে তো কিয়ামতের দিন এটা কিয়ামতটা এটা কঠিন। তো যখন এরকম সূর্যের মধ্যে যখন কিয়ামত না হলেও সূর্য যখন গ্রহণ হয়, চন্দ্রগ্রহণ হয়, আলো যেহেতু নিয়ামত, সেটা আমরা দেখছি না, এটা কিয়ামতের আলামত বা কিয়ামতের হওয়ার মতো সেরকম বিষয় সাদৃশ্যশীল। সেই কারণে তোমরা আল্লাহকে স্মরণ করো, আল্লাহর জিকির করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি জান্নাত দেখেন নাই? ফালাম আরো পরাইতুন নার, আমি জাহান্নামকেও দেখেছি। ফালাম আরো কাল ইয়ুম,
মানজারান কত্তু আফজার, আমি এর চেয়ে ভয়ানক কোনো দৃশ্য ইতিপূর্বে কোনোদিন দেখিনি। অরাইতু আকসারা আলিয়ান নিসা, আমি ওখানে জাহান্নামে দেখলাম যে বেশিরভাগ নারী, বেশিরভাগ। আলু বিমা ইয়া রাসূলুল্লাহ, কারণ কি নারীরা বেশি জাহান্নামে যাবে, এটার কারণ কি? ক্বালা বিকুফরিহিন্না, বললেন তাদের কুফরির কারণে। কি কুফরি? মুসলমান নারী কি কুফরি করতে পারে? এই না, ইয়াকফুরুনা বিল্লাহ, তাকে আবার প্রশ্ন করো, তারা কি আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর সাথে কুফরি করে? ক্বালা ইয়াকফুরুনা আল-আশীর ওয়া ইয়াকফুরুনা আল-ইহসান, তারা আল্লাহর সাথে কুফরি করে না, আল্লাহকে অস্বীকার করে না, তবে নিজের স্বামীর সাথে কুফরি করে, এহসান অবদানকে অস্বীকার করে। রাসূল বলতে বলতে বললেন, তো আহসানতা ইলা ইহদাহুন্না আদ-দাহরা, তুমি যদি একটা যুগ পর্যন্ত, দীর্ঘ সময় পর্যন্ত তুমি যদি তার প্রতি সদাচরণ করো, তাকে ভালো ব্যবহার করো, তাকে দাও, খরচ করো, ঠিক আছে। সুম্মা রাআত মিনকা শাইয়ান, এরপরে তুমি 12 বছর, 20 বছর, 50 বছর তুমি তার প্রতি খুব ভালো ব্যবহার করলে, সব ঠিক আছে, কিন্তু একদিন যদি তোমার কাছে কোনো কিছু একটা উল্টাপাল্টা দেখে, ক্বালাত মা রাআইতু মিনকা খায়রান কত, ওই স্ত্রী বলে দেয় যে আমি তোমার কাছে কোনো কল্যাণ কোনোদিন দেখিনি, তোমার ঘরে কোনোদিন সুখ পেলাম না। বুড়া বয়স হয়েছে, 1 বছর হয়ে গেছে, 70 বছর বয়সে গেছে, নতুন বুড়ো হয়ে গেছে, এখন এতদিন পর্যন্ত কোনো কিছু করেনি, হঠাৎ কোনো একটা বিষয় উল্টাপাল্টা দেখছে, তখন কি বলে ফেলবে, আমি তোমার সাথে আজকে 60 বছর 50 বছর সংসার করলাম, কোনোদিন তোমার কাছে আমি কোনো কল্যাণ ভালো কিছু পাইলাম না, বলে দেন আমার কথা। এই কারণে তাদের অধিকাংশ আল্লাহকে অস্বীকার করে না, কিন্তু স্বামীর প্রতি অকৃতজ্ঞতা আর এহসান অবদানের কথা অস্বীকার করে, এটার কারণে তার অধিকাংশ জাহান্নামী। বুখারী মুসলিম শরীফের হাদিস। নারী সমাজকে রাসূল ইসলাম সাবধান করেছেন, সাবধান যে স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয়। কতদিন রিক্সা টেনে কষ্ট করে কামাই রোজগার করে এনে ভাতের ব্যবস্থা করে, একদিন হয়তো পারে নাই, ভরণ পোষণ তার দায়িত্ব, আজকে যে পারে না এই জন্য সমাবেতি হয়ে না কষ্ট ভাগ করে নেওয়ার, এরকম খাবার দাবার প্রতি বছরে নতুন কাপড় কিনে দেয়, 1 বছর দিতে পারে না। সবসময় ভালো আচরণ করে, কোনো সময় হয়তো কোনো কারণে খারাপ আচরণ মানুষের হতে পারে, তো এই একসাথে একদিনের কারণে আগের সমস্ত অবদানকে অস্বীকার করা, এটা মানে রাসূল বলতে চাচ্ছেন, এটা বান্দার প্রতি অকৃতজ্ঞ হওয়া, আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হওয়া। যে বান্দার প্রতি কৃতজ্ঞ হয়, আল্লাহর প্রতি লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, এটা বুখারী হাদিস। লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে বান্দার কৃতজ্ঞতা স্বীকার করলো না, মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহর কৃতজ্ঞতাও
লা ইয়াশকুরুন নাসা লা ইয়াশকুরুন নাসা লা ইয়াশকুরুল্লাহ, এরকমও আছে রে ভাই। মান লা ইয়াশকুরুন নাসা লা ইয়াশকুরুল্লাহ। তুমি কখনো তোমার কাছে আমি কোনো কল্যাণ সদাচরণ পাইনি, কখনো না। এই 20 বছর 30 বছর কিছু পাইনি। এটা মাথায় মানে আসমান ভেঙে পড়ার মতো। আমি আমি সারা জীবন কি করি? স্বামী যখন বলেছে তাহলে আমি সারা জীবন কি করলাম? আমি কি কামাইয়া নিজে খাইছি, নিজে পরিধান করছি। এই অবদানটাকে অস্বীকার করা, এটা রসুলের দৃষ্টিতে, আল্লাহর দৃষ্টিতে খুব মারাত্মক। এই জন্য নারীদের ব্যাপারে ইসলাম ওইদিন জান্নাত দেখেছেন, জান্নাত থেকে আঙ্গুরও নিতে চাইছেন, আবার পেছনে উঠছেন। সেদিন রসুল ইসলাম জাহান্নাম দেখেছেন, জাহান্নামের খুব কঠিন অবস্থা। তো আবার আরেকটা হচ্ছে অধিকাংশ নারী দেখেছেন জাহান্নাম। এটা রসুল ইসলাম এই কথা প্রকাশ করে দিয়েছেন এই জন্য যেন নারী সমাজ এই বিষয়ে সতর্ক হয়ে যায়, তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ যেন না হয়। বলছেন, আমি যদি, সবাইকে মারাজ করেছেন যে উঠে এসে সিজদা করে, গাদা কসর এসে সিজদা করে, আর বলি আপনাকে, তো আমরা তো বেশি হকদার না, আমরা আপনাকে সিজদা করি। বলছেন, আমি যদি আমার তো আমার আহাদান ইয়াসজুদা লিআহাদিন মিন গায়রিল্লাহ, আল্লাহ ছাড়া কেউ কাউকে সিজদা করার যদি কাউকে আমি হুকুম দিতাম, তাহলে আমি স্ত্রীকে বলতাম তার স্বামীকে, না আমার তোমার আতা আন্তাসজুদা লিজাওজিহা, এরকম। এই হযরত সাজদা তাহিয়া আয-যুবরাতু যাকিয়া ফি সাজদাতি ফি তাহরিমি সাজদাতি তাহিয়া, এরকম একটা কিতাব লিখেছে, যেখানে 40টা হাদিস এনেছে। অধিকাংশ হাদিস এই অর্থের, সাজদা তাহিয়া হারাম প্রমাণ করার জন্য উনি জানিয়েছেন। সেখানে এই হাদিস আছে, বারবার একাধিক রাওয়ায়াত সনদে আসছে। আমি যদি কাউকে নির্দেশ দিতাম যে আল্লাহ ছাড়া কাউকে সিজদা করার জন্য যদি নির্দেশ দিতাম, তাহলে স্ত্রীকে বলতাম স্বামীকে যেন সিজদা করে। এজন্য এটা কোনো দাসী না, এটা কোনো বাদী না। হুন্না লিবাসুল্লাহ ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, হুকুকুহুন্না আলাইকুম ওয়া হুকুকুকুম আলাইহিন্না। বিদেহতের ভাষণে হক একজন আরেকজনের অধিকার, স্বামীর প্রতি স্ত্রী, স্ত্রীর প্রতি স্বামী, এগুলো পরিষ্কার করে বলে দিয়েছে, যার দায়িত্ব সে পালন করবে, কেউ কাউকে স্বীকার করবে না। এবং অধিকাংশ নারী জাহান্নামী হওয়ার একটা কারণ বলতেছেন যে স্বামীর অবদানকে অস্বীকার করে। তার মানে হলো এখানে কি বোঝাচ্ছে, মানে যুগ যুগ ধরে স্বামী কিন্তু কোনো স্বামী প্রত্যেক দিন যদি খারাপ আচরণ করে, সেটা তো আর স্বামী হলো না, তখন কিন্তু এই কষ্ট আসবে না। বলতে চাচ্ছেন যে মানে ও বছরকে বছর, মাসকে মাস, যুগ যুগ ধরে সে অবদান রেখে আসছে, একবার যদি করতে না পারে, হুট করে যে আমি তো সারা জীবন তোমার কাছে করে সব পেলাম, এরকম, এটা এই কুফুরি, এটা আল্লাহর কাছে বেশি
জঘন্য। তারপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস ইবনে আব্বাস قالت ثم سجد فأطال السجود ثم انصرف وقد انجلت الشمس فخطب الناس فحمد الله واثنى عليه। এইভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস যেরকম বলছেন, লম্বা কেরাত পড়েছেন, লম্বা কিয়াম করেছেন, লম্বা রুকু করেছেন, তারপরে রাকাতে তার চেয়ে একটু কম, তারপরে এরকম করতে করতে ইনজালাতিশ শামসু, সূর্য প্রকাশিত হয়ে গেল, গ্রহণ ছেড়ে দিল। খাতাবান নাস, এরপরে ইসলাম খুতবা দিলেন। হামিদুল্লাহ ওয়াসনা, খুতবার মধ্যে আল্লাহর প্রশংসা করলেন। সুম্মা ক্বালা ইন্নাশ শামসা ওয়াল কামারা আয়াতানি মিন আয়াতিল্লাহ, সূর্য চন্দ্র আল্লাহর কুদরতি নিদর্শনের দুইটি নিদর্শন। লা ইয়াখসিফানি লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতি, কারো জন্ম মৃত্যুর কারণে এটা কোনো গ্রহণ হয় না। ফাইদা রাআইতুম যালিকা ফাদউল্লাহ, তোমরা যখন সেটা দেখবা তখন আল্লাহকে ডাকবে। ফাকাব্বিরু, তাকবীর বলবে। ওয়াসাল্লু, নামাজ পড়বে। ওয়া তাসাদ্দাকু, সাদকা করবে। আল্লাহর জিকির, তাকবীর বলা, নামাজ পড়া, সদকা করা। সুম্মা ক্বালা ইয়া উম্মাতা মুহাম্মাদিন, রাসূল সাল্লাল্লাহু বলছেন, হে উম্মতে মুহাম্মদ, আল্লাহি মা মিন আহাদিন আগয়ার মিনাল্লাহ আন ইয়াজনি আবদাহু আও তাজিনি উম্মাতাহু ইয়া উম্মাতা মুহাম্মাদিন আল্লাহু লাউ তা'লামুনা মা আ'লামু লাযহাকতুম কালিলান ওয়া লাবাকাইতুম কাসীরা, মুত্তাফাকুন আলাইহি। উম্মতে মুহাম্মাদি, আল্লাহর কসম করে বলছি, মা মিন আহাদিন আগয়ার মিনাল্লাহ, আল্লাহর চেয়ে আত্মসম্মান বোধ সম্পন্ন আর কেউ নেই। ইয়াজনি আবদাহু, যদি তিনি তার বান্দার কি ইয়াজনি আবদাহু আও তাজনি উম্মাতাহু, উজনি উম্মাতাহু, যদি আল্লাহ তার বান্দার মানে আমল মাপেন, অথবা তার উম্মতের গুনাহ যদি, মানে রাসূল ইসলামের উম্মতের গুনাহ যদি মাপেন, উম্মতে মুহাম্মাদিন, কিন্তু মাপলে কি হবে, শর্ত না পাওয়া যাচ্ছে। তো কি বলছে যে, মানে এটা জবাব হচ্ছে, তাহলে সেটা খুব মারাত্মক হবে। যদি মাপা হয় তাহলে সেটা খুব মারাত্মক হবে। তার মানে হাদিসের মধ্যে এরকম আছে, আয়েশা দিকে প্রশ্ন করেছেন যে কি জানার সাথে নাকি মা মিন আহাদিন আগয়ার মিনাল্লাহ আন ইয়াজনি আব্দু। আচ্ছা, জানা গুনার সাথে সম্পর্ক, আগের হাদিসের সাথে সম্পর্ক আছে। আন ইয়াজনি আব্দু মানে আল্লাহর আত্মসম্মান বোধে লাগে যে তার বান্দা জানা করবে, এটাও তার বান্দা জানা করবে, একটু ওষুধ মেরে আল্লাহর কাছে বেশি আত্মসম্মান বোধে লাগে যে আল্লাহর বান্দা জানা করবে।
অথবা রাসূল সাল্লাল্লাহু বলেছেন শখের আমি তাজনিয়া উম্মাতুহু, রাসূল ইসলামের উম্মতে জেনা করবে, এটা আল্লাহ আত্মসম্মান বোধে বেশি লাগে, গায়রাতের মধ্যে বেশি লাগে। রাসূল ইয়া উম্মত মুহাম্মাদে, এটা ডাক দিয়ে বলছেন আর কি নেদা। ওয়াল্লাহি লাউ তাআলামুনা, আল্লাহর কসম করে বলছি তোমরা যদি জানতে মা আলাম, আমি যা জানি, লাদাহাকতুম লাদাহিকতুম কালিলা, তোমরা কম হাসতে, ওলা বাকাইতুম কাসীরা, তোমরা বেশি কাঁদতে। ইয়াদহাকু কালিলান ওয়া ইয়াবকু, তাদের হাসা কম, হাসা বেশি কাঁদা উচিত, কম হাসা উচিত, তারা যেন বেশি কাঁদে কম হাসে। আমি যা দেখছি সেটা যদি তোমরা দেখতে, আমি যা জানি সেটা যদি তোমরা জানতে, তোমরা হাসতে কম, কাঁদতে বেশি। আমরা কেঁদেছি কখন মনে নেই, কিন্তু হাসছি তো প্রতিদিন, হা হা করে। হ্যাঁ, হাসার জন্য আবার গেম দেখি। কালকে আমি ট্রেনে আছি, তো মা ছেলে বাবা আসতেছেন, এখন ছেলে মোবাইল হাতিয়ে নেবেন, তো এই ছেলে মাকে পড়াতে চাচ্ছে কিভাবে, আম্মু আমি তোমাকে হাসাবো, আমি তোমাকে একটা জিনিস দেখাই হাসাবো, এরকম করে। তো মা বলতেছে আমাকে হাসাতে হবে, তার মানে মোবাইল আসক্তি, মোবাইলটা নেওয়ার জন্য সে কৌশল করতেছে। তাহলে এখন আমরা কৌতুক করে হাসানো মানুষকে, এটা শরীয়ত সম্মত কিনা? আল্লাহর ভয়ে কাঁদা, সেটার মধ্যে শারীরিক কোনো গতি নেই। তো আর অনর্থক হাসা, এমনিতে হাসা, শারীরিক কোনো লাভ নেই, বরং এটা হলো জাহান্নামীর নাম। আর যারা মানুষকে হাসাই, লা ইয়াদখুলুল জান্নাতা দাহ্হাক, অধিক যারা হাসে, কিতাবুল মধ্যে আছে না, মাহবুব দেহে গেছে না, সেখানে একটা হাদিস আছে, অধিক যারা বেশি হাসে তারা জান্নাতে যাবে। কিছু মানুষ তো পেশা হলো মানুষকে হাসানো, সিনেমার অভিনয়, নাটকের অভিনয়, হাসানোর জন্য, হাসার জন্য গল্প বলা, হাসার জন্য অভিনয় করা, এগুলো শরীয়ত সম্মত না। রাসূল ইসলাম যে হাসতেন না সেটা না, সারাক্ষণ মুড়ে থাকা, এটা ঠিক না, কেউ নিষেধ। রাসূল ইসলাম হাসতেন, মানে সময় মতো ব্যাপার সেরকম হলে, এবং সেটা ছিল মুচকি হাসি, অট্ট হাসি উনি দিতেন না। তাবাসসুম, একটা কাহ কাহ, একটা হলো দেহেক মতলব, একটা হলো তাবাসসুম। একবারে একটা অট্ট হাসি, যেটাকে কাহ কাহ বলে, এমনি হাসলে আওয়াজ ছাড়া, সেটা দেহে। আর যদি দাঁত দেখা না যায়, আওয়াজও যদি না থাকে, দাঁতও দেখা না যায়, সেটা তাবাসসুম। রাসূল ইসলামের সুন্নত ছিল তাবাসসুম। মাঝে মধ্যে একবার দেখা গেছে যে সেটাও সাহাবায়ে কেরামরা করে ফেলেছে, তার সানাইয়া উনিয়া দেখা গেছে, তার মানে সাধারণত দেখা যেত না, ওই দিন দেখা গেছে, এটার মধ্যে। আমাদের জালাসা হুজুরকে দেখছি এরকম হাসতেন না, কোনো সময় যদি বেশি হাসতে হতো, দাঁত দেখা যাবার কারণে উনি হুট করে হাত দিয়ে ফেলতেন। হাসলে হাসি দেখা, দাঁত দেখা যাবার কারণে এরকম হাত দিয়ে ফেলতেন, একটা অভ্যাস ছিল। আবার এখনো এরকম করে যে হাত দিতেন 3 আঙ্গুল দিয়ে, ওটা মানে আমার চোখে বাঁচতেছে একাধিকবার।
হাসি রসিকতা ওনার মধ্যে ছিল না, কাউকে হাসানোর জন্য কথা বলা সেগুলো উনি উনি করতে দেখিনি। কোনো মাহফিলে, কোনো ওয়াজ, কোনো কিছু সবসময় উনি নেতৃত্ব নিয়েছেন। আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করুন। قال أبي موسى رضي الله قال خسفت الشمس فقام النبي صلى الله عليه وسلم فزعا يخشى أن تكون الساعة। সূর্য গ্রহণ হয়েছে, রাসূল ইসলাম মানে ভীত সন্ত্রস্ত অবস্থায় দাঁড়িয়ে গেলেন যে উনি ভয় করতেছেন যে মানে কিয়ামত হয়ে যাচ্ছে। ফাতাল মসজিদে আসলেন, ফাসাল্লা বিহাত ওয়ালা কিয়াম রুকুই, দীর্ঘ কিয়াম রুকুতে তিনি সুজুদিন রুকু সিজদা করে দীর্ঘক্ষণ, যে মা রাআইতু কাত্তু ইয়াফআলু, যে আমি এরকম আর দীর্ঘ রুকু সিজদা খারাপ করতে আর দেখিনি। ক্বালা হাযিল আয়াতুল্লাতী ইউরসিলুল্লাহ, উনি বলতেছেন এইগুলো হচ্ছে এমন নিদর্শন যেগুলো আল্লাহ তাআলা পাঠান। লা তাকুনু লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতি, কারো জীবন জন্ম মৃত্যুর জন্য এটা নয়। ওয়ালাকিন ইউখাউফিফুল্লাহ বিহা ইবাদা, আল্লাহ তাআলা এগুলোর মাধ্যমে তার বান্দাকে ভয় দেখান, সতর্ক করেন। ফাইজা রাআইতুম শাইআন মিন যালিকা, এরকম কোনো কিছু দেখলে ফাফজাউ, তোমরা ভয় করো, ইলা যিকরি, কি করো, জিকিরের মাধ্যমে সেই ভয় প্রদর্শন করো, মানে তোমরা যে ভীত হয়েছে সেটা প্রকাশ করো। ও দোয়াই, তার কাছে দোয়া করো। ওয়াস্তাগফারি, তার কাছে ক্ষমা প্রার্থনা। তাহলে দোয়া, ইস্তিগফার, জিকির, আজকার, দান সাদকা, তাকবীরাত, সালাত, এগুলো হচ্ছে খুসুফের এমন মুসলমানের জন্য। আজান দেয়, সাথে উঠে আজান দেয় না, আজানও আল্লাহু আকবার জিকিরের অংশ। আজানও কি, আর ভয় পেলে আজান দেওয়া, সেটাও। عن جابر قال انكسفت الشمس في عهد الرسول صلى الله عليه وسلم يوم مات إبراهيم بن رسول الله صلى الله عليه وسلم। ওই যে বলছিলাম আগে, হযরত ইব্রাহিম কাসেম না রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম মানে ইব্রাহিম ইবনে মুহাম্মদ রাসূল ইসলাম, উনি যখন ইন্তেকাল করলেন সেদিন সূর্যগ্রহণ হয়েছে। ফাসাল্লা বিন্নাস সিত্তা রাকাআতিন বিআরবা'i সাজদাতিন, 6 রাকাত নামাজ পড়েছেন 4 সিজদা দিয়ে। রাওয়াহু মুসলিম। তাহলে আগের রাওয়ায়াতের সাথে এই রাওয়ায়াত ভিন্ন, তাহলে মুস্তারাব হয়ে গেছে। হাদিস সহিহ সনদান মাতানান মুস্তারাব। মাতানান মুস্তারাব হলো কোনটার উপর আমল করো, জামিন হয়ে যাবে না। এই কারণে বুখারীর সব হাদিস সহিহ সনদান, কিন্তু মাতানান সব হাদিস সহিহ এটা দাবি করা যাবে এরকম বেশ কম। পুরো ঐতিহাসিকরা সবাই একমত হয়ে গেছে একটা বিষয়, ইমাম বুখারীর রাওয়ায়াত তার বিপরীত। সনদ সহিহ ঠিক আছে, কিন্তু মাতানান সহিহ নয়। সহিহ নয় মানে সেটা আমলযোগ্য নয়। অনেক সময় একটা হাদিসের ব্যাপারে সবাই একমত হয়েছে না, এটা তথ্যটা বুখারীর সনদ ঠিক হলেও কিন্তু যার মতন ঠিক নেই। মুসলিমের মধ্যে একটা আছে এরকম। এগুলো উপরে পড়া তোমাদেরকে বলে গেছে, তোমরা তো উপরের উপরে ছাত্র আছে। এবার এগুলো সাধারণ মানুষকে বললে ওরা বিভ্রান্ত হবে। বুখারীর মধ্যে عن ابن عباس رضي الله عنه قال صلى رسول الله صلى الله عليه وسلم حين كسفت الشمس وكسفت الشمس 8 রাকাত في 4 سجدات, রাকাত 8 রাকাত সিজদা দিয়েছেন 4টা। কেমনে দিয়েছেন, রাকাতের চেয়ে সিজদা কম। কিরকম, আগের রাওয়ায়াতের চেয়ে ইমাম মুসলিমের রাওয়ায়াতের মধ্যে বেশ কম। মানে আলিন মিস্তাজারিকা রাওয়াহু মুসলিম, ইমাম মুসলিম আগের রাওয়ায়াত পরের রাওয়ায়াতের বেশ কমে গেছে। উনি সনদান ঠিক পেয়েছেন, এই বলছেন ওনার আর কাজ নেই। ইমাম মুসলিমের কাজ উনি দায়িত্ব ওনার উনি পালন করেছেন।
বুখারীর কাজ পালন করেছেন, সনদ পেয়েছেন। কিন্তু ইমাম আবু হানিফা ইমাম সাহেব ওনাদের কাছে এরকম সনদ পাইছেন, রওয়ায়াত পাইছেন, এই জন্য সে ছেড়ে দিবে, কিন্তু ওনাদের কাজ না। আমরা এখানে যে কন্ট্রাডিকশন করি, ইমাম বুখারী তো ইমাম আবু হানিফা, আরে তুমি না বুঝো না। যার কাজ ডাক্তার, ফার্মাসিস্টের কাজ কি চিকিৎসা দেওয়া নাকি? ও ওষুধ তৈরি করে দিবে, তারপরে হচ্ছে চিকিৎসক কোনটা কার জন্য প্রযোজ্য হবে সেটা চিকিৎসকে লিখে দিবে, ঠিক আছে না? তো বেশ কম আছে না সাবজেক্ট। বুখারী মুসলিম ওনাদের কাজ হচ্ছে জামউন, হাদিস সংকলন করা, সনদ ঠিক করে এখন ঠিক আছে কিনা দেখে দেখে ঠিক করা। তো হাদিস জমা করে দিয়েছে, যেখান থেকে কোনটা নিবে না, কোনটা আমলযোগ্য কোনটা আমলযোগ্য না, সেগুলো ওনাদের কাজ না, মুহাদ্দিসের কাজ এটা না। কিন্তু ইমাম আবু হানিফার কাজ হচ্ছে এটা আমল করা যাবে, এটা আমল করা। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বলেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু ঘুষি মেরে খুনি মেরে ফেলে দিয়েছে, ওনার রওয়ায়াত, আবু হুরায়রার রওয়ায়াত ঠিক আছে। ওনার কাজ হচ্ছে হাদিস সারা জীবনের ইচ্ছা ছিল হাদিস মুখস্থ করবে, রাসূল সাল্লাল্লাহু দোয়া করেছেন, এক চাদর দিয়েছেন, এই এক চাদরের কারণে ওনার ধ্যান শক্তি বেড়ে গেছে, উনি সব মুখস্থ করে ফেলছেন, এখন অনর্গল বলতে থাকেন। তো ঠিক আছে বলছেন, তো ঠিক আছে, কিন্তু কোনটা মানুষের সামনে বলবে কোনটা বলবে না, কোনটা আমল করবে কোনটা করবে না, সে পার্থক্য করার দায়িত্ব ইমাম আবু হুরায়রা ছিল না। এটা কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু সেটা করতে পারেন না। এই জন্য মানে ফকির কাজ একটা, মুহাদ্দিসের কাজ আরেকটা, এখানে কোনো কন্ট্রাডিকশন নেই। ইমাম মুসলিম রওয়ায়াত পেয়েছেন আগেরটা, এটা উনি চিন্তা করেন না যে এটা আমি আগে একটা রওয়ায়াত পেয়েছি এখন একটা পেয়েছি, এখন দুইটার মধ্যে কি তদ্বির করবো, এটা ভিন্ন হয়ে যাচ্ছে, আমি মানুষের কাছে। ওনার এটা কাজ না তো, উনি কোথাও এই কথা বলেন না যে এটা এই কারণে এই রওয়ায়াত, এটা 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 ওনার সমাধান দেওয়া তদ্বির দেওয়ার কাজ মুসলিমের না। এই জন্য উনি পাইছেন, রওয়ায়াত করে দিয়েছেন, সনদ ঠিক পাইছেন, ওনার কাজ উনি করে ফেলছেন। এখন এখান থেকে বেছে বেছে কোনটা করবে কি করবে না করবে, এগুলো হচ্ছে কার? আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু, শাফিঈ রাদিয়াল্লাহু আনহু, মুজতাহিদদের কাজ। এই জিনিসটা আমরা না বুঝে মাঝখানে লাফালাফি করলাম, এটা হয়েছে সেটা হয়েছে, আদার ব্যাপারে যা। عن عبد الرحمن بن سمرة رضي الله قال كنت أرتمى يصومني بالمدينة في حياة رسول الله صلى الله عليه وسلم إذا كسفت الشمس فلمستها فقلت والله لأنظرن إلى ما حدث رسول الله صلى الله عليه وسلم في كسوف الشمس. قال فأتيته قائم بالصلاة رفع يديه فجعل يسبح ويهلل ويكبر ويحمد ويدعو حتى حصر عنها ما حصر عنها قرأ سورتين وصلى ركعتين رواه مسلم. আচ্ছা, হযরত আব্দুর রহমান বিন সামরা বলছেন, আমি মদিনা শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সন্ধ্যার মধ্যে, আচ্ছা, আর তো আমি কি করতাম, ওই শিকার করতাম, বিয়া সুমিল্লি বিন মাদিনা, আমার কিছু তীর ছিল, তীর দিয়ে আমি শিকার করতাম, তীরন্দাজি করতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়। ঈদ কুসিফাত শামস, হঠাৎ একদিন সূর্যগ্রহণ হলো, ফানাবাস তো আমি ওই তীরন্দাজি টাজি এগুলো সব থেকে নিক্ষেপ করে ফেলে দিয়েছি। সূর্যগ্রহণ ভয় পেয়ে এগুলো সবগুলো তীর তীর এগুলো সব ফেলে দিয়েছেন। এখন তখন তো আল্লাহ ইলা জোরান না ইলা মা হাদাসে রেজসমা যে এই কুসুব শামস, তাহলে আমি একটু কাজ করি, কিন্তু আর ভালো লাগতেছে না, এখন বাঘ শিকার করবো না হরিণ শিকার করবো, এগুলো আর ভালো লাগছে, দুনিয়ায় তো কেমন হয়ে যাচ্ছে।
রাসূল ইসলাম কি করেন এই সময়ে কুসুফের সূর্যগ্রহণের সময়, সেটা আমি একটু দেখার জন্য যাই রাসূল ইসলামের কাছে কি ঘটছে ওনার জন্য। কলা বললেন ফাতাই তু, আমি তার কাছে আসলাম, ও কায়মুল ফিস সালাত, তিনি দেখি যে নামাজে রাফা ইয়াদাই, হাত তুলে রেখেছেন, ফাজাআলা ইউসাব্বিহু, হ্যাঁ তাসবিহ পড়তেছেন, তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছেন, ওয়া ইউকাব্বিরু কায়মুল ফিস সালাত, দোয়ার মধ্যে, সালাত মানে দোয়া হতে পারে, ওয়া ইউকাব্বিরু ওয়া ইয়াহমাদু ওয়া ইয়াদউ, দোয়া করতেছেন, হাত্তা হুসিরা আনহা মা হুসিরা আনহা, এভাবে করতে করতে যে ওনার মধ্যে যে হাসরত ছিল, যে হাসরত, তার মধ্যেও যে ভীতি হতাশা ছিল, সেটা চলে গেছে, সেটা মানে হাত্তা হুসিরা আনহা, তার মধ্যেও ভীতি সঞ্চার হয়েছে। ফালাম্মা হুসিরা আনহা, যখন তার মধ্যে ভীতি সঞ্চার হয়েছে, করা সূরাতাইনি, দুইটাকে সূরা পড়লেন, ওয়াসাল্লা রাকাতাইনি, দুই রাকাত নামাজ পড়লেন, রাওয়াহু মুসলিম। তো এখন 2 রাকাত নামাজ পড়েছেন, আমরা বলছি 2 রাকাত নামাজ, কয় রাকাত? 2 রাকাত। সাজদা 1 রুকু, 2 রুকু, সাজদা 2 রাকাত নামাজ। এটা অন্য হাদিসের মধ্যে যে কাসলাতিল মাকতুবা, ফরজ নামাজের মধ্যে হাদিস আছে, ফরজ নামাজের মতো পড়বে, সেজন্য আমরা সেখান থেকে বলতেছি 2 রাকাত হবে। আচ্ছা, তাহলে হাত্তা হুসিরা আনহা, হাত্তা হুসিরা আনহা মানে কি? মানে হাত্তা হুসিরা আনহা মানে হার মর্যাদা কি? সূর্য, হার মর্যাদা কি হবে? সূর্য থেকে সেটা দূরীভূত হয়ে গেল। হুসিরা মানে হাসরাত না, হুসিরা মানে বাউদাত বা উজিলত, কি হয়ে গেল? সূর্য থেকে গ্রহণ যেটা, মানে যেটা কি বলছে কুসুফুসম, যেটা সেটা দূরীভূত হয়ে পর্যন্ত উনি কি করলেন? দোয়া, তাহালিল, তাকবীর, তাহমিদ এগুলোর মধ্যে ছিলেন। ফালাম্মা হুসিরা আনহা, যখন চলে গেল সূর্যগ্রহণ, কারা সূরাতাই, উনি 2টা সূরা পড়েছেন, ওয়াসাল্লা রাকাতাই, 2 রাকাত নামাজ পড়েছেন, রাওয়াহু মুসলিম সহিহ। আব্দুর রহমান বিন সামরাতা ওয়া কাযা বিশান সুন্নানু ফি নাসখ মাসামি আন জাবির বিন সামরাত। আচ্ছা, তাহলে এখানে হুসনা মানে কি বলছি? প্রথম বলছিলাম হাসরাত থেকে না, হুসনা মানে জালা ইয়াজুলু বা বাউদা ইয়াবুদু, দূরীভূত হয়ে যাও। সূর্যগ্রহণ যখন চলে গেল, তখন তিনি 2 রাকাত, সূর্যগ্রহণ পর্যন্ত যতক্ষণ চলছিল ততক্ষণ পর্যন্ত দোয়া দিয়ার মধ্যে মশগুল ছিলেন। যখন সূর্যগ্রহণ শেষ হয়ে গেছে, তখন তিনি 2টা সূরা দিয়ে 2 রাকাত নামাজ পড়েছেন, খালাস। قال أسماء بنت أبي بكر قالت لما أمر النبي صلى الله عليه وسلم بالإتاقة لقد أمر النبي صلى الله عليه وسلم بالإتاقة في كسوف الشمس وتصدقوا। ইতাকাত মানে গোলাম আজাদ করা, এখন মানে কি? তাহলে আমরা এই যে সূর্যগ্রহণের আমল কি কি পাইলাম? নামাজ, দোয়া, তাকবীর, তাহলিল, ইস্তিগফার, তারপরে কি? সাদাকা। সাদাকার মধ্যে একটা কি হতে পারে? ইতাকা, মানে যার মধ্যে যার গোলাম প্রথা এখন নেই, দাস প্রথা নেই, তখন রাসূল বলছেন তোমরা কি করো? গোলাম আজাদ করো, গোলাম আজাদ করো, এই বিপদ থেকে রক্ষা পাবে। সূর্য যে গ্রহণ হয়, সেটা তো যদি আল্লাহ কতটুকুর মধ্যে বন্ধ রাখলে সূর্য, আর যদি আলো না দেয়,
তাহলে তো শেষ। পৃথিবী, সূর্যের আলো যদি না থাকে, চন্দ্রের আলো, বিজ্ঞানীরা বলতে থাকবে না, তাহলে পৃথিবী তো অন্ধকার হয়ে যাবে। অন্ধকার, তোর মানে অন্ধকার হয়ে গেলে, দিন না থাকলে পৃথিবীটা যদি রাত হয়ে যায়, তাহলে পৃথিবীটা কি হবে? পৃথিবীর মজা। আর ফল উৎপাদন হবে, ফসল, ফসল উৎপাদন হবে না। এই বিদ্যুৎ দিয়ে কি ফসল উৎপাদন হবে? গাছের গোড়ায় যদি বিদ্যুৎ মানে ভোল্টেজ বেশি বাড়া দিয়ে যদি কিছু আর্থিং দিলে, আম গাছে আম ধরবে, কাঁঠাল গাছে কাঁঠাল ধরবে? ধরবে না। তখন এই জন্য এটা আমাদের জন্য বিপদের চিহ্ন। অর্থাৎ তোমরা কি করো? গোলাম আজাদ করো, দান সাৎকাত করো। এই বিপদ থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করে, সূর্য আবারও মানে আলো ফিরে পাই। ঠিক আছে, ফসল ইনশাল্লাহ পড়া হবে। হুসিনা মানে হুসিনা। ঠিক আছে, আল্লাহুম্মা সাল্লি আলা। সে পারলে দিবে যে, পারলে দিবে, না পারলে দিবে না। এই মাসালা আর ওই মাসালা বেশ কম আছে। কেউ যদি কোরবানি তার উপর ওয়াজিব হয় নাই, এখন সে কোরবানি দিচ্ছে, ছাগলটা হারা গেছে, আরেকটা কিনছে, এখন এখন আগেরটাও পাইছে, তাহলে তাকে দুটোটা দিতে হবে। পয়সাওয়ালা হলে একটা দিতে হবে, সাহেবের নেশাব হলে একটা দিলে হবে। হারাই গেলে, পাওয়া না পাওয়া, হারাই গেছে পাচ্ছে না, আরেকটা কেনার সামর্থ্য নেই, তাহলে তার উপর ওয়াজিব না। হারাই গেছে, আরেকটা কিনছে, আগেরটাও পাইছে, ইয়াকুব আলাইহিস সালামের উপরে উটের গোশত হারাম করে নাই, বনি ইসরাইল নিজে নিজে হারাম করে নিছে। হ্যাঁ, কুল্লু তাআমি কানা হিল্লাল লিবানি ইসরাঈলা ইল্লা মা হারামা ইসরাঈলু আলা নাফসি। নিজে নিজেই ইসরাঈল আলাইহিস সালাম মানে ইয়াকুব আলাইহিস সালাম নিজে নিজে নিজের জন্য হারাম করে নিয়েছে, আল্লাহ কোনো হারাম করে না। নিজে নিজে তুমি ওয়াজিব করে নিছো তো, শখের বসে, বসের বসে করলে এরকম হয়। বুঝলেন? আল্লাহুম্মা সাল্লি আলা